একটা দুঃসংবাদ আছে। চিঠিটা বেলেঘাটার অফিস থেকে এখানে ফরওয়ার্ড করা হয়েছে। মান্যবর, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার স্বামী ভীমকান্ত নস্কর গত 31শে মার্চ 1995 তারিখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করিয়াছেন। ইনি আপনাদের বেলেঘাটার অফিসে দারোয়ানের কাজ করিতেন। তিনি 1 তারিখে অফিসে হাজিরা দিয়া নিজের বেতন তুলিতে পারেন নাই। দাহকার্য অন্যান্য ঝামেলার কারণে খবরটি আগে জানাইতে পারি নাই। আমি নাবালক কন্যা লইয়া আতান্তরে পড়িয়াছি। অতএব মহাশয়ের নিকট করজোরে প্রার্থনা এই যে, আমার স্বামীর মাইনা বাবদ পাওনা টাকা এবং অন্যান্য সরকারি পাওনা গণ্ডা যা আমার প্রাপ্য তা মিটাইয়া দিয়া অভাগিনীকে দুরাবস্থার হাত হইতে রক্ষা করুন। ইতি লাবণ্য নস্কর, 15 এপ্রিল 1995, গ্রাম পোস্ট অফিস, থানা মুকুন্দপুর। আচ্ছা, এই ভীমকান্ত নস্করটা কে বলো তো? ওই যে ওই লোকটা, দড়ির মতন পাকানো চেহারা, হ্যাঁ? সামনের দিকের ওপরে বাটি একখান দাঁত ছিল না, হাসলে বড় সুন্দর দেখাইতো। সুন্দর দেখাতো? হ্যাঁ। ভীমকান্ত? হ্যাঁ, বন্ধুগণ, এখন আমাদের কর্তব্য স্থির করতে হবে। বড় সাহেবের থেকে ছুটি মঞ্জুর করে আজ বৈকাল 4টের সময় ওই মৃতের প্রতি সম্মান প্রদর্শন করতে আমি একখান শোকসভার প্রস্তাব করছি। আমি সমর্থন করছি। আমি কোনোদিন ভাবিনি রে মা, তোর এই রূপ আমায় দেখতে হবে। ভগবান কেন আমায় বাঁচিয়ে রাখবে, কেন? ভীমকান্ত হঠাৎ গলায় দড়ি দিলে কেন? এমন মানুষ যার কোনো নেশা নাই, বদ দোষ নাই। জানি না গো বৌদি, দিব্যি ছিল, কোনো ঝামেলাই ছিল না। কি করেছে? সেদিন বাস পোতা গেছিলাম, ওর বোনের ছেলে মুখে বাজছিল, কত সাধলাম, গেল নেই। সেদিন রাতে বাড়ি ফিরি নাই। পরদিন সকালে দেখি সব শেষ, সব শেষ। একটা মানুষ এমনি এমনি গলায় দড়ি দেবে? না না ঠাকুরজি, এ আমি মানতে পারছি না। ভগবান আমাকে কেন বাঁচিয়ে রাখবে, কেন? কেন? এখন আমি কি করবো বাবু? কেন? তোমার শ্বশুর বাড়ির লোকেরা কি কইছে? বাপ মা নাই, কে কি কবে? তোমার যা ননদ আপন ভোলা মানুষ ছিল সে, কারোর সঙ্গে তেমন মিশতো নেই। সম্পর্কগুলো তেমন ছাড়া ছাড়া হয়ে গেছিল। ভগবান আমাকে কেন বাঁচিয়ে রাখলে গো? মেয়েটা এই চেহারা থাকার কি আর লোক ছিল না গো? বাবু, তোমরা ঠাই না দিলে আমি কোথায় যাব? ওকে বলে কি হবে ঠাকুরজি? হাত পাগলা মানুষ। তোমার দাদা রেতে বাড়ি ফিরুক, তখন যা কথা হবার তাই হবে। অরানি, যা বললাম তাই এনেছিস? ঘরে রাখ, আমি যাচ্ছি। রোজ সন্ধেবেলা কানের কাছে এসে গেজের গেজে, বৌদি দেখো তো আমার জ্বর হয়েছে কিনা, বৌদি আমার মাথাটা খুব ধরেছে। আরে বাপু, আমি কি কোবরেজ? তাই আমি অনার ডাক্তারের কাছে পাঠিয়েছি। আরে আমি ভাবি আমরা রাজমিস্ত্রি, আমাদেরও তবু কিছু পুঁজি গয়নাগারি কিছু আছে। আর ভীমকান্ত সরকারি অফিসে চাকরি করতো, তার কিছু নাই? এ কখনো হয়? আরে ওসব মিছে কথা, তুমি মদ গিলে গিলে শেষ, আহ, বোঝো না ওসব কথা। আমার মনে হয় যেন ওই দাশু বলে লোকটার সঙ্গে ঠাকুরজির
অনেক দিন ধরেই লটর পটর চলছে। কি বলছো? নইলে দাসুই বা ওকে টাকা দেবে কেন? আহ। আর এই জন্যই ভীমকান্ত গলায় দড়ি দিচ্ছে। হ্যাঁ। এখন টাকা পয়সা সব সরিয়ে রেখে আমাদের কাছে একেবারে কাঁদুনি গাইছে। এই যে কি ভাবছো কি ঠাকুরজি টাকা পেলে তুমি এই সমস্ত বাড়িঘর সারাবে? ওসব ভুলে যাও। টাকা পেলে দাশুকে নিয়ে চম্পট দেবে, এও আমি বলে দিলাম, মিলিয়ে নিও। আরে দাশু এলে বড় জান নিয়ে নিব, ও ভেবেছি কি? হ্যাঁ হ্যাঁ? কি হয়েছে গো দিদি? কাঁদছো কেন? এরা তোমায় খুব খোটা দেয় না গো? তুমি মিছে মিছে কষ্ট পাচ্ছ দিদি। তোমার রূপ আছে, জওয়ানি আছে, বেকার তুমি এই আস্থা কুড়েতে পড়ে আছো। পয়সা কামাও দিদি, পয়সা কামাও। জওয়ানির রোশনিতে দুনিয়াটাকে চমকে দাও। এই আমাকেই দেখো না, এই বস্তির লোকেরা আমাকে কত কথা বলেছে, আমি খারাপ মেয়ে, নষ্টা মেয়ে, রেন্ডি। আরে শালা, যখন খেতে পারতাম না তখন কি কেউ দুটো পয়সা দিয়ে আমার সাহায্য করেছে? মা নাই, বাপটার অসুখ, জওয়ান বেটি, সব শালা ধান্দা খুঁজে বেরিয়েছে কিভাবে আমাকে নষ্ট করবে। হ্যাঁ, শালা নষ্টা মেয়ে, সব ভদ্রলোকের বাচ্চারা। হ্যাঁ, শোনো দিদি, আমার সাথে চলো। মাসে 10-20 হাজার টাকা কামাই করতে পারবে। আরে তোমার গদ্দরে খাটা পয়সা গো। অমন কথা বলিস না রে জুই। লোকটা বড় ভালো ছিল, আমায় খুব ভালোবাসতো। নারায়ণ শিলা রেখে আমার শীতে সিঁদুর পরে দিয়েছিল। তাই বুঝি? সে তো দিব্যি গলায় দড়ি দিয়ে ওপরে চলে গেল। একবার তোমার কথা, তোমার ওই মেয়েটার কথা, পেটের বাচ্চাটার কথা ভেবেছে কি? না না জুই, ও আমি পারবো না, ও আমি পারবো না। এবার কাজের কথা কই ফাইলখান একটু দেখেন, বুঝছেন? এটা হইলো গিয়া ভীমকান্তের ফাইল। হ্যাঁ, তো এই ফাইলে দেখতাছি যে 2 খান চিঠি আমলামগো দপ্তর থেকে দিছি। একটা হইলো গিয়া 27 জুলাই, আর একটা হইলো গিয়া 10 সেপ্টেম্বর। ওই পুলিশ প্রধানের দপ্তরে, কিন্তু পুলিশ প্রধানের কাছ থেকে কোনো তদন্ত রিপোর্ট তো এখনো আসে নাই। তা আমরা কি করব? হুম সুইসাইড কেস, হুম তদন্ত রিপোর্ট না এলে আমরা কিচ্ছু করতে পারবো না। ঠিকই তো ভাই, বুঝতে পেরেছো? মানে কি হয়েছে জানো, আমাদের কাছে তো মানে একটা চিঠি ছাড়া আর তো কিছু নেই। আর এই তোমার ধরো পোস্টমর্টম রিপোর্টটা তুমি যদি জোগাড় করতে পারো তাহলে পোস্টমর্টম রিপোর্টটা তুমি দিয়ে যেও, কেমন? আর অন্য কাগজপত্র যদি কিছু থাকে সেগুলো দিয়ে যাও। কি ভবেশ বাবু, এগুলো লাগবে তো? হ্যাঁ, হ্যাঁ। যা যা কাগজপত্র সব জমা দিতে হবে। হুম আর সরকারি পয়সা কি হাতের মোয়া যে চিঠি দেবে, আসবে, তারপর টাকা নিয়ে চলে যাবে? তাছাড়া তাছাড়া তুমি কে হে? তোমার সঙ্গে তো এই ব্যাপারে কোনো কথাই বলবো না। হেমকান্ত স্ত্রীকে যোগাযোগ করতে বলো। আগে সে খুব অসুস্থ। অসুস্থ? হ্যাঁ। সুস্থ হলে আসবে, তারা কিসে? না, তার খুব অভাব হুজুর। শোনো ভাই, শোনো, তুমি একটা কাজ করো, আগে যে তুমি কাগজগুলা নিয়ে এসো, তারপরে দেখছি কি করা যায়। না মন বাগান এনেছে, মন বাগান এনেছে। আরেকটা দে আমাকে, আরেকটা দে বাইরি, আরেকটা দে। এই হালতে লাবুকে নিয়ে যাবে কি করে? আগে বড়বাবু বলেছে ও হাজিরা না দিলে টাকা পেতে দেরি হবে। মানছি, কিন্তু 10 মাসের পোয়াতি মেয়ে। পোয়াতি তো কি হয়েছে? পোয়াতি মেয়েরা কি কাজ করে না? এই যে আপনার সঙ্গে যে জোগাড়ে মেয়েটা কাজ করতো, তার কি হলো? এই যে মিঠু, কাজ করতে করতে বাচ্চা হলো, তারপরেই তো সে কাজে যোগ দিল। আরে ওদের সেই অভ্যেস আছে। বাবুকে আমার জামাই একবারে চোখের মনি করে রেখেছিল, সব শেষ এই হয়ে- শালা হারামি, তুই এসেছিস কেন এখানে বল? হ্যাঁ, কেন তুই এখানে এসেছিস বল? আগে ওই ভীমকান্তর অফিস থেকে বললো যে লাবণ্য যদি একবার হাজিরা না দেয় তাহলে ওর চুপ শালা হারামি,
বিধবা মাকে দেখলে জিভ দিয়ে লালা ঝরে, তাই না? সমাজ একই কথা শুনছি। টাকা আয় আসছে, কাল আসছে। এই সালা সালা, ওই অফিসের টাকা যদি তুই ছেড়ে দেওয়ার তাল করেছিস না, তো জান আমি লিয়ে নেবো। এই আসি, এটা ভদ্রলোকের ঘর, মাল খেয়ে সেলামিলি করছিস কেন? আরে বাপ, ভদ্রলোক আমি আছি, এই মিয়া। হ্যাঁ, আরে এই এলাকার সেরা মিস্ত্রি অসিত সাঁতরা। ঠিক আছে ঠিক আছে আমাকে আমাকে তুমি ভদ্রতা শেখাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, সেলামিলি করিস না। চিল্লামনি, হ্যাঁ? আরে এই শালা হারামি তোমার বিধবা মেয়ের দিকে নজর দিচ্ছে, আ- আর আমি দাদা চুপ করে বলে থাকবো? আরে চুপ। তো হয় তোমার, ওকে বদনাম দিও নে। দিব নাই? হ্যাঁ, রোজ রোজ এখানে এসে বসে থাকবে আর পাড়ার লোকে আড়ালে খিস্তি করবে। ওকে বদনাম দিব নাই? টাকার ব্যবস্থা যা করার ওই তো করছে। কি করেছি? কি কি কি? হ্যাঁ, সালা 6 মাস ধরে তো 4 ব্যাগ ব্যাগে গিলছিস, হ্যাঁ? টাকা দিস? আরে এই শালা হারামি রোজ কাজ থেকে ফিরবো আর একটা করে গল্প বলবে, বলবে এই বলেছে সেই বলেছে। এই শালা শেয়ারা আছে, মতলব বাজ আছে, তুই দেখে নিস। না, আমি সত্যি সত্যি অফিসে যাই। ওরা বড়বাবু বলেছেন যে ভীম মারা যাওয়ার সব কাগজপত্র নিয়ে বউ হাজিরা না দিলে টাকা দেবে না। চুপসা, এক থাপ্পড় মারবো না, তোর দাঁত ভেঙে দেবো। ও না এলে লাবুরে অফিসে নিয়ে যাবে কে? তুই? আমি যাও? হ্যাঁ, তুমি যেতে পারো না? জোগাড়ের কাজ ছেড়ে দিয়ে বসে আছে, খালি চা বেলা ধরে খেলছে খেলছে। এই পরজনের হাতে টাকা দিলে টাকা যে ঘরে আসবে তার ভরসা কোথায়? আমার শরীরে জোর থাকলে আমি নিজেই। না না, আপনাদের কষ্ট করতে হবে না, আমি যাবো। এই শালা খায়, হ্যাঁ? তুই এখান থেকে ভাগ 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 না এখান থেকে, ভাগ। তখন বাড়িতে চলে এলেই হলো। শোনো গো, তুমি ওদের কথা গায়ে মেখোনি। কাল আমি তৈরি হয়ে থাকবো, তুমি এসো, আমি যাবো। কি খুব কষ্ট হচ্ছে না রে? তুই এখানে একটু বস, আমি কাগজগুলো দিয়ে আসি আর বলে আসি তুই এসছিস। বাবু, এই লাবণ্যর, আরে যাও না এখান থেকে। বাবু এই লাবণ্যর শরীর খারাপ, ওই টাকাটার জন্য এই কাগজগুলো। এই তুমি কি বাংলাও বোঝো না? অপেক্ষা করতে বলার মানেটা কি? যাও এখান থেকে, যাও যাও। দিদি, কি হলো? পাচ্ছি রে কি হলো? দিদি, আমি কি হলো? পাচ্ছি নে। আমায় একটু ধরো, আমায় একটু ধরো। আমি ধরছি, আমি ধরছি। বাবু, এই একবার আহা, এ হালে তো আমার পিছনে চুলকানি হয়ে লাগা গেল। ভাই, ওই তো বড়বাবু আসছেন, ওর পেছনে আপনি খুঁজলি হয়ে লেগে যান। যাও 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 যাও। এই নাও দিদি, দাও দিদি, এটা ধরো। আপনারা সব সরে যান, সরে যান সব। ছেলে হয়েছে?
ও মা, এ কি হয়ে গেল? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? ও বাবা, কি হয়েছে রে? নাতি না নাতনি? হ্যাঁ, ছেলে। ভেতরে ঘরে ঘরে আয়। দাঁড়াও, ঘরে ঢুকবে না। ওগো শুনছো? দেখো না, দেখো কি কাণ্ড। বাবা, আচ্ছা পয়দা হয়ে গেল? হ্যাঁ, টাকা দিয়েছি, টাকা না। আহ, এই, বেরিয়ে যা এখান থেকে। টাকা না নিয়ে এখানে বাড়তি পেট নিয়ে এলো, হ্যাঁ? যা। একজনের রোজগেরে এতগুলো পেট চালানো কি চারটিখানি কথা? অভাবে পড়লে মানুষ গতরে খাটে, পথে ঘাটে ভিক্ষে করে, তা না দাদার ঘাড়ে বসে কাণ্ডে পিণ্ডে গিলছে। এমন পাপের জন্মে দেখেনি বাবা। চলে যা, ভেতরে যা। বেরিয়ে যা, বেরিয়ে যা। তুই যে বেঁচে আছিস এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। তা হ্যাঁ রে, এখন থাকিস কোথায়? ওই দমদম স্টেশনের পশ্চিম দিকে যে বস্তিটা আছে ওখানে। হ্যাঁ, তা কাম ধান্দা কিছু করা হয় না আগের মতো ভব ঘুরে 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 বেড়ানো হয়? হ্যাঁ, তা ওই দালালি করি আর কি। হ্যাঁ। ওই জমি ঘর দোকান ঘর এগুলো দেখে দিই। তা বেথা করেছিস? না ওই একে কোত্থেকে নিয়ে এলি? ওই তো আমার বন্ধু ভীমকান্ত, তার বউ। তাহা গা বাচ্চা, তোমার আপনজন বলে কেউ কোথাও নাই? আছে, কিন্তু ঠাই নাই। হ্যাঁ, তা আমার ছেলে এখানে থাকে না, ওই যে গুজরাট না কোথায় কোথায় যেন থাকে। আর বউ, সে তো ভোরে ট্রেন ধরে কলকাতায় চলে যায়। তো মাঝি, ওকে তোমার এখানে রেখে দাও না মাঝি। আমার এখানে থাকতে গেলে তো পয়সা লাগবে বাবা। হ্যাঁ, শুধু শুধু একখানা ঘর তো আর এইভাবে। কত টাকা দিতে হবে মাঝি? তা মাস গেলে 50 টাকা দিস। মাঝি মাঝি ওরে 25 টাকা করে দাও। না না, মাসি টাসি নয়, 50 টাকাই দিতে হবে। মাঝি না, গেল মাঝি, যা। তুমি আরে মাঝি ওরে 25 মাসি টাকা করে বললে দাও। হবে না। মাঝি ওরে 25 টাকা করে দাও, আমি নিজে এসে দিয়ে যাবো। মাঝি। তোর মুখখানা দেখে কিছু বলতে পারি না, কিন্তু 25 টাকা। হ্যাঁ মাঝি। 25 টাকাই দিবি। হ্যাঁ মাঝি, হ্যাঁ? আমি নিজে এসে দিয়ে যাবো। ও বাবু, আচ্ছা 3 বছর হয়ে গেল একটা লোক মরে গেছে, একটা চিঠি আপনারা করে দিচ্ছেন না কেন? আচ্ছা তোমার কিসের গরজটা হে বলো তো, তুমি কত টাকা ভাগ পাবে? আপনি কি বলছেন বাবু? আরে ভীমকান্ত আমার বন্ধু ছিল। আরে ভীমকান্ত তো তোমার বন্ধু ছিল, তো ভীমকান্ত মরে তো ভূত হয়ে গিয়েছে, তা তার বউয়ের সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ? এই শোনো, দেখো ওর বউয়ের সঙ্গে তুমি প্রস্তুতি করছো, মেলামেশা করছো, ঠিক আছে, কিন্তু বিয়ে যদি করে থাকো তাহলে ভীমকান্ত স্ত্রী কিন্তু এই পয়সা পাবে না। এসব আপনি কি বলছেন বাবু? আর আমি বলছি না, আইন বলতে। আমি এসব কথা নয় বাবু, এসব কিছু না, ও খুব ভালো মেয়ে। আর তুমি তো বলছো ভালো ভালো ভালো, তো ভীমকান্ত আত্মহত্যা করবার পরে তার বউ তো 3-3বার ঠিকানা বদল করেছে। আমরা তো জেলা পুলিশ প্রধানকে সব কথা জানিয়েছি যে ভীমকান্তর বউয়ের চরিত্র সম্পর্কে সমস্ত রিপোর্ট দিয়ে এখানে একটা ইসে পাঠাতে। না বাবু, দেখো 3 বছর হয়ে গেল লোকটা মরে গেছে, এখন আপনারা চিঠি চাইছেন, আপনারা বলে দিচ্ছেন না কেন যে টাকা আপনারা দেবেন না? না দেবো না, টাকা আমরা দেবো না, এটা তোমার বাবার অফিস না, আমার বাবার টাকা না, একটা পয়সা দেবো না। তাহলে এতদিন ধরে আমায় ঘোরাচ্ছেন কেন? আচ্ছা, কে ঘুরিয়েছে? কে ঘুরিয়েছে তোমাকে? তুমি নিজের তাগিদে ঘুরে ঘুরে পড়ছো। ও বন্ধুর বউয়ের জন্য দরদ একেবারে উঠলে পড়ছে। এই এতক্ষণে বুঝতে পারছি যে ওর জন্য তোমার কিসের এত দরদ। হ্যাঁ, ভীমকান্ত কেন আত্মহত্যা করেছিল বুঝতে পেরেছেন ভবেশ বাবু? ওই একটি লুজ ক্যারেক্টার। এ বাবু, এটা আপনার কিন্তু উচিত কথা হচ্ছে না। এসব এ ভাই, তুমি এখন যাও তো, সেপ্টেম্বর মাসে ভোট আছে, তারপরে না, আমি যাব না, আমি যাব না। 3 বছর হয়ে গেল লোকটা মারা গেছে, তার বউ খেতে পাচ্ছে না, তার বাচ্চাগুলোর পায়ে জোর নেই, তারা হাঁটতে পারে না, আর আপনারা তার হকের টাকা দেবেন না কেন? এই তুমি যাবে না এখানে দাঁড়িয়ে রঙ্গ করবে? পাতলা 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 লেকচার যা ধারা আছে রাস্তায় গা ধরো, যাও। না, আমি যাব না, আমি এখানেই থাকবো। আপনারা সবাই হারামি, এটা শয়তানের আড্ডা। হ্যাঁ, আমি আড্ডা ভেঙে দেবো। ধরে খাইছে
শোনো, বলে সরকারি অফিসে ডাকাতি করতে এসেছিল, আমি ফোন করছি। ছেলেটা বরাবরই বাউন্ডুলে, একদম থেকে আমার মনে কিন্তু কিন্তু হয়েছিল। বস্তিতে তো এতগুলো ঘর খালি পড়ে আছে, আমারও না হয় একখানা ঘর খালি পড়ে থাকতো। এই কিরে বাবা, এটা ওটা খাওয়াচ্ছি, জামা কাপড় দিচ্ছি, আর আমার সামান্য টাকা, ওই 30টা টাকা তাও বাকি। আমার একটা মাস সময় দাও মাসি, আমি সব টাকা শোধ করে দেব। তুমি শোধ করে দেবে? হ্যাঁ, এবার থেকে আমিও ময়নার সঙ্গে কাজে বেরোবো। আমি তোকে বলেছিলাম কলকাতায় ঠিকেজির বড় অভাব। আমি তো 5 বাড়ি কাজ সামলাতে সামলাতে করে হিমশিম খাচ্ছি। তাও এ বলে আমার ননদের বাড়িতে গিয়ে একবার বাসনটা মেজে দিয়ে এসো না গো। তা ও বলে আমার পিসির বাড়ির লোক ছেড়ে চলে গেছে, একবার গিয়ে একটু ঘরটা মুছে দিয়ে এসো। কেউ আবার বলে সপ্তাহে একবার একটু কাপড়টা কেচে দিয়ে এসো না গো। বাবা, দিদি গেলে এক্ষুনি 3-4 বাড়ি কাজ মিলে যাবে, আর মাসে 700-800 তো আসবে। বাহ, ভালো ভালো। তা গতর থাকলে খাটতে হবে বই কি, ঘরে বসে থাকলে চলবে? তা আমি তো আছি বাচ্চা, তোমার ওই কচি বাচ্চাটাকে কি আর সামলাল দিতে পারবো নি? খুব পারবো, তুমি যাও। কেনে গৌরী তো নিজের বাচ্চা নিয়েই কাজে যায়। আমি বলছি দরকার পড়লে তুমি বাচ্চা নিয়েই চলো। আরে মেয়েটা বরং মার কাছেই থাকবে। ঠিক আছে, তুমি কাজ ঠিক করো, আমি করব। দাসুদা, 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 দাসুদা দাঁড়াও, যেও না। দাসুদা দাঁড়াও, দাঁড়াও দাসুদা। তোমাকে তো প্রথম দেখে আমি চিনতেই পারিনি। একদিন কোথায় ছিলে? একে কাজ করি তো, তাই সময় মেলে না। এইসব কেসে মাঝে মধ্যে হাজিরা দিতে হয়। ওই যে বাংলায় একটা কথা আছে না, চোখের আড়াল তো মনের আড়াল। আমি তো এই অফিসের খোঁজ জানতাম না। বাবা, এই ফাইলে তো 4.5 বছর হাতই পড়েনি। মান্যবর সন্ধান করে তোমার স্বামী মারা যাবার সময় তোমার এক ঠিকানা, আবার তোমার স্বামী মারা যাবার পর তুমি 2 বার ঠিকানা বদল করেছো। সেই কারণেই পুলিশ প্রধানকে তোমার খোঁজ খবর নিয়ে জানাতে বলা হয়েছে। কেমন? আর ঠিকানা বদলাওনি তো? কেয়ার অফ সরলা বালা মান, কালপার, ঝুপড়ি 2 নম্বর, পূর্ব দিগন্তপুর। এখানেই থাকো তো? একে হ্যাঁ, তবে সরলা মাসি মরে গেছে। সে যাক, ঠিক আছে, এখন থেকে তোমাকে আর আসতে হবে না, আমি দেখছি। আচ্ছা বাবু, টাকা মিলবে তো? মিলবে না কেন? সরকারের টাকা কখনো মার যায় না, বুঝলে? তবে ওই কাগজপত্র
ঠিকঠাক জমা না পড়লে একটু দেরি হতে পারে। ঠিক আছে, আমি একদিন তোমার ওখানে যাব, সব দেখে আসবো। আচ্ছা, পেন নাম বাবু। ওই কেউ আছো নাকি? লাবণ্য নস্কর। এ কি আপনি? তোমাকে বলেছিলাম না ঘুরতে ঘুরতে একদিন ঠিক চলে আসবো, সব দেখে যাব। এলাম কি না? কি সৌভাগ্য আমার। আসেন, বসেন বসেন, আসেন। ছেলেটার অসুখ, তাই কাজে বেরোয়নি। কি যে হতো, আপনি এসে ফিরে যেতেন। বসেন। বাঘা আয়। লজ্জা পেলি নাকি? না, হুম, 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 হুম। ও, আপনিও এসেছেন বাবু। আমি আরো কয়টা বাতাসা নিয়ে আসি। না, পান আছে। ও, না না, বাতাসা টাতাসা দরকার নেই, অত ব্যস্ত হও না। বসো, কাজে কথাটা বলি। তুমি কি কাজ করো? এগে ঝির কাজ। এখন কিছুদিন কাজকর্ম বন্ধ রাখো, তখন থানা থেকে লোক এসে ফিরে যাবে। এগে এসপি অফিস থেকে বললে কয়েকবার থানা থেকে লোক এসে ফিরে গেছে। তবে তোমার কি দরকার? সামান্য কটা টাকা, কত টাকা তুমি পাবে জানো? তাছাড়া কাজ টাজ করছো শুনলে আবার তদন্ত শুরু হয়ে যাবে। অতগুলো টাকা সত্যি মিলবে তো? মিলবে না মানে? এই টাকা তো তোমারই। টাকাগুলান পেলে কি করবে সেইটা ভেবে রাখো। গীতা, একটু চা বসা। না না, চা খাবো না। এটি কি তোমার মেয়ে? এগে খুব মিষ্টি। আচ্ছা, কাজের কথায় ফেরা যাক। আমি তো সব দেখে গেলামই, তোমার ঘন ঘন অফিসে যাবার দরকার নেই। আজ উঠি তাহলে। এই জল বাতাসে খাবেন নি? না গো, আজ উঠি। বাগা, হ্যাঁ চল। হ্যাঁ, হুম, দেখি শোনো বাবা, জ্বরটা দেখি। হুম, এটা রাখো, ছেলে মেয়েদের কিছু খাইও। তরণের সামনে তো সব কথা বলা যায় না। এরপর যখন আসবো, একা আসবো, কেমন? বাগা, হুম, টাকাগুলো পেলে কি করবে কিছু ভেবেছো? মানে কি ব্যবসা করবে চিন্তা ভাবনা করেছো কিছু? হুম, শাড়ি। ওই যে আপনাদের অফিসে মেয়েটা যেমন করতো। ও, তা এখনই করো না। টাকা যা লাগে সে আমি দেবো খন। না, এসব আমি খাইনি। এসব মানে কি এটা? মাল আমার স্বামী খেত। উফ, এটা চলে বাংলা খেত। এটা লেবু শরবত, খুব ভালো, খাও। না বাবু, আমি পছন্দ করিনি। আমি বলছি খাও। এই দেখো, আমি সত্য বলছি না মিথ্যা বলছি। হ্যাঁ, আরাম করে খাও, আমার গ্লাস লাগবে না। খাও খাও খাও। এই দেখো কেমন তাড়াতাড়ি খেয়ে ফেললো।
আচ্ছা আরেকটু না। না বাবু, আপনি খান। আমি তো খাবোই। তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? এটা তো শরবত, কেউ বুঝলেন না? না, হাজার পাঁচেক টাকা দিচ্ছি, ব্যবসাটা শুরু করে দাও। পরে পারলে শোধ করে দেবে, না পারলে ধুলালা দিও না। আমি আর খাবো নি বাবু, মাথা ঝিমঝিম করে। তবে এইসব জিনিস কি আর মানুষ এমনি এমনি পয়সা দিয়ে কিনে খায়? এখন মাথা ঝিমঝিম করছে তো, একটু বাদে দেখবে সারা শরীরটা ঝিমঝিম করছে। একে করছেন? একটু ভালোবাসছে। না বাবু, আমি বেধবা, আমার তোমার শরীরে জ্বালা নেই, তোমার জন্য আমি এত করছি, আর তুমি আমার জন্য একটু। না বাবু না, এমন করুনি, আমার পাপ হবে, আমার পাপ হবে। কিচ্ছু হবে না, সম্পূর্ণ মনের ভুল। শরীরই হচ্ছে ভগবান, এই, তাকে কষ্ট দিতে নেই। বাবু আমি ছেড়ে দেন, আমি ছেড়ে দেন, আমি ছেড়ে দেন, ঘরে আমার ছেলে আছে, আমার ক্ষমা করেন বাবু, আমি ছেড়ে দেন, আমি ছেড়ে দেন, আপনার তো পায়ে পড়ি, দোহাই আপনার, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন, দোহাই আপনার পায়ে পড়ি, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন বাবু, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে। কাঁদছিস কেন? আরে তুই তো বিধবা, তোর আবার পাপ কিসের? তোর স্বামী বেঁচে থাকলে না হয়। তুই খুব পুণ্যবতী রে। নাহলে ওই লোকটার হাত থেকে রেহাই পাস। আরে ওই ঢ্যাঙার লোকটা তোর হয়ে ওকালতি করতে আসতো, তোর সব কিছু লুটে নিত, টাকা পয়সা, তোর ইজ্জত, সবকিছু। আর একদিন গুন্ডামি করতে এসেছিল অফিসে, ভেবেছিল গুন্ডামি করলে পরে ওকে টাকা পয়সাগুলো দিয়ে দেবো আর সেগুলো নিয়ে হচ্ছে সম্পদ দেবে। আমাকে বোকা ভেবেছে, দিয়েছে পুলিশের হাতে ধরিয়ে। এমন মার মেরেছে না, পাগল হয়ে গেছে। খুব পয়সা বেঁচে গেছে। কি হয়েছে? আপনি ভালো মানুষ নন, আপনি শয়তান লোক, যান, বেরিয়ে যান, কি হলো? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। কি হলো? বেরিয়ে যান বলছি। ও আপনি? এই যে তাতেই যাও, হেড অফিসে যাও, তোমার সব টাকা পয়সা সব এসে গেছে, বড় ডাকছে, তাতেই যাও, তাই যাও। বাবু, বাবু আপনি ভগবান আছেন বাবু, আমার আমার এত উপকার করেছেন, আমায় ক্ষমা করে দেন বাবু। বাবু আমি পাপ করেছি বাবু, আপনার মতো মানুষকে চিনতে পারি না। তোমাকে বলেছি না ঘন ঘন এখানে আসা দরকার নেই, কেন এসেছো? হ্যাঁ, যাও, চলে যাও, যাও। আমার টাকাটা? আরে টাকা পয়সা যখন আসবে তখন পাবে, এখন আমরা কাজ করছি, যাও। ওই লোকটা যে বললো সব টাকা পয়সা। আরে নিকুচি করেছে সেই লোকটার, এখন কোনো টাকা পয়সা হবে না। কবে না কানা হেবি কেটে আজ আমি খুলে দিচ্ছি। এনে খা। না। এই একটু খা, লক্ষ্মী মেয়ে খা, মিষ্টি মেয়ে। আমি খাই।
গীতা, গীতা, কি হয়েছে? কি হয়েছে বল, কি হয়েছে? ওই লোকটা দিদিকেও মারছিল, আমাকেও মেরেছে। গীতা, 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 গীতা। কেন, কেন আমার সর্বনাশ করলেন? কেন বলেন? কি ক্ষতি করেছিলাম? বলেন, বলেন, আমার ফুলের মতো বেটা কেন সর্বনাশ করলেন? কি করছিস কেন, কেন আমার সর্বনাশ করলি? বল, বল, শালা কেন করলি? এই কুত্তা! কেন এমন করলি তুই? বল, এদেশে কোনো খানকি ছাড়া ছিল নাই। যেতে পারছিস তুই? বল, 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 তোকে আমি ছাড়বো নাই। তোকে আমি ছাড়বো নাই, বল, বল কুত্তা, তোকে আমি ছাড়বো নাই। তোকে আমি ছাড়বো নাই, বল কুত্তা। এত শ্বাস আমার গায়ে ছুটু দিচ্ছে। যদি এক বাপের বেটা হস, তাই আমার ইজ্জত দিবি। আয়, আয়, আয় শালা, আয়। এসো, ভেতরে এসো। दीवारों तर को गौर से। এখানে লোকেরা আসে আমাদের শরীর ভোগ করতে। আপনি শুধু শুধু মদ গেলেন কেন? শুধু মদ খাই? তোর গান শুনি না? পয়সা দিলে অনেক বড় বড় লোকের গান শোনা যায়। হ্যাঁ, গান শোনা যায়, কিন্তু মন পাওয়া যায় না। আর মদ খাবেন না, রাত হলো, বাড়ি যান। তাড়িয়ে দিচ্ছিস? ছি, এমন কথা বলবেন না। রাত হলে আপনার বাড়ির লোক ভাববে আপনার স্ত্রী, ছেলে। আজ আমি আপনার কাছ থেকে পয়সা নেব না। কেন? কেন নেব? আমার লোক আমার ঘরে বসে যদি মদ খায়, সে পয়সা দিবে কেন? কি দেখছেন? তোকে, তোর সঙ্গে আমার আর জন্মের টান। নইলে আচ্ছা শোন, সেদিন তোর স্বামীর অফিসের কথা বলতে গিয়ে থেমে গেলি, বলবি না? বলবো। বল। আজ নয়, কবে? যেদিন আপনি আমায় বেড়াতে নিয়ে যাবেন সেই দিন। আচ্ছা, কোথায় বেড়াতে যাবি বল? কলকাতায়। কোল 6 মাস হলো এখানে বাস করছি। আগে অনেকবার এসছি। তাসদা বলতো কত বড় শহর, কত কিছু দেখার জিনিস। কিছুই দেখা হলো না। দাশু কি রে? দাশু বলবো খুন। চল, কালই তোকে কলকাতা ঘোরাবো। সত্যি? নইলে তোরও পেটের কথা বেরোবে না,
আর আমারও ভাত হজম হবে না। এই শোন, আমি কালকে সকালে গাড়ি নিয়ে আসবো। তখন কিন্তু বেঁকে বসবি না। যাব, আজ আর রাত করবেন না, চলুন আপনাকে নিচে দিয়ে আসি। চল। ওই রে, টাকাটা রাখ। বললাম তো নেব না। পাগলামি করিস না তো, টাকাটা ধর। পকেটে রাখেন তো, চলেন। বুবাই জানেন হাঁটতে পারছে। হাই। হুম, আর গীতা? ও তো সামনের মাসে বোটিং ছুটি হলে আসবে। ও আমিও ওই মাসটা অন্য ঘর নিয়ে থাকবো। আচ্ছা, এটা হচ্ছে গ্র্যান্ড হোটেল, বুঝলে? 5 স্টার। ভেতরে ঢুকলে একেবারে তাক লেগে যাবে। ওই যে ওটা দেখছিস, ওটা হচ্ছে জাদুঘর। ওর ভেতরে মরা পশু পাখি, তারপর হচ্ছে মরা মানুষ, কত সব অদ্ভুত জিনিস আছে। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। হ্যাঁ, কেমন লাগছে? গাড়িটা থামা। কি হলো? দেখো ওই পাগল আগে দেখিসনি? কলকাতায় এরকম কত পাগল ঘুরে বেড়ায়। দাসুদা পাগল হয়ে গেছে। আমার টাকাগুলো বার করার কত চেষ্টা করলো, কিন্তু কোথায় যা হারিয়ে গেল। দাশুর একটা ছবি আমাকে দেখাতে পারিস? তাহলে আমি ওকে ঠিক খুঁজে বার করব। ও আমায় চিনতেই পারবে না। আমার বন্ধুকে জানিস? ডক্টর প্রতাপ চক্রবর্তী, 1 নম্বর সাইকিয়াট্রিস্ট, পাগলামি ছাড়ানোর মাস্টার। আমি যদি আপনাকে জায়গাটা দেখিয়ে দিই, কিন্তু জায়গাটা আমি কি করে? বাবুঘাট থেকে বাসে চড়ে আমি। শোন লাবণ, তোকে আমি আর পূজা বলে ডাকবো না। আরে কি যে বলিস না, তোর ওই অফিসের বড় বাবু, মেজ বাবু, হ্যাঁ, সব কটাকে আমি ঘোল খাইয়ে ছাড়বো। 1 মাসের মধ্যে তোর টাকা আর চাকরির চিঠি আমি যদি না বের করতে পারি, আমার নাম টন বক্সি নয়। কি লাভ? তার মানে তোর টাকাগুলো সরকারের ঘরে পৌঁছবে নাকি? এগুলো মগের মুল্লুক নাকি? তাহলে এত সব ব্যবস্থা করে কি লাভ? তুই আমার ক্ষমতা জানিস না লাবণ্য। বাদ দেন সব কথা। কেন বাদ দেবো? হ্যাঁ, সব কটার মুখোশ আমি খুলে দেবো। 8 বছর, ছি 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 ছি। আচ্ছা, কোনো সভ্য সমাজে এরম হয়? তোর এই পরিণতির জন্য দায়ী কে? এসব গাফিলতি কার? সব প্রশ্ন আমি ওদের করবো। হ্যালো, হ্যাঁ বলছি। ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি আজই কাগজে খবরটা দেখেছি। অত্যন্ত লজ্জাজনক ঘটনা স্যার। হ্যাঁ স্যার, আমি অফিসে এসেই ফাইলটা চেয়ে পাঠিয়েছি। কি হলো বড়বাবু? একটা ফাইল দিতে কতক্ষণ লাগে? ইয়েস স্যার, অ্যাকচুয়ালি ঘটনাটা যখন ঘটে তখন মিস্টার সাহা ওয়াজ ইন চার্জ, তারপর মিস্টার গুপ্তা চার্জ নিয়েছিলেন। স্যার, আমি তো মাত্র 2 বছর এই অফিসে এসেছি, এখন পর্যন্ত। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ আমি আজই ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার। হ্যাঁ বলুন। কি ব্যাপার? আমি কখন একটা ফাইল চেয়ে পাঠিয়েছি? হ্যাঁ পাঠিয়েছেন। 1995 সালের একটা ফাইল খুঁজে পেতেও তো একটু সময় লাগে। নাহলে বলেন যে এখন থেকে ফাইল পেরে আনার কাজটাও আমরাই করি। অদ্ভুত ব্যাপার, এই হয়েছে মুশকিল। একটা সহজ কথার আপনারা যদি সবসময় অন্যরকম মানে করেন। না, কথাটা আপনি যত সহজে বলছেন তত সহজ না। আপনিও তো 2 বছর হয়ে গেল এখানে এসেছেন, তো আপনারও তো উচিত ছিল পুরানো ফাইলগুলো, বিশেষ করে যে সব কেস ঝুলে রয়েছে, সেগুলো ভালো করে চেক করে প্রপার অ্যাকশন নেওয়া। আজ সকালে কাগজে কতগুলো মিথ্যে পড়ে এখন আপনি আমাদের ঘাড়ে বন্দুক রাখতে চাইছেন। চাপ কিন্তু আমার একার নয়, চাপ আমাদের সকলের। সেইটা বুঝতো তো আপনার অ্যাকশন অন্যরকম হইতো। কি রকম? আপনি আজ অফিসে ঢোকলের পর থেকে
আমাকে লগে এমন করে কথা কইতেছেন যেন ভীমকান্ত কাছ থেকে টাকা ধার লইয়া আমরা তোর সত্যি নাই। একটা সহজ কেস 8 বছর ধরে আনসলভ পড়ে আছে। দেখুন, ভীমকান্ত কিন্তু আপনাদেরই সহকর্মী ছিল। হ্যাঁ ছিল, আমাদের ব্রাঞ্চ অফিসের নাইট গার্ড ছিল। তো তার প্রাপ্য টাকা তো আমরা আমাদের পকেট থেকে দিতে পারি না। আমার মনে হয় নিজেদের একজন সহকর্মীর পরিবারের প্রতি আপনারা যদি আর একটু সহানুভূতিশীল হতেন, তাহলে আজকে আমাদের এই অস্বস্তিতে পড়তে হতো না। আপনার যদি মনে হয় যে এই ফাইল আপনি সরকারের কাছে পাঠিয়ে দিয়ে নিজের পিঠ বাঁচাবেন অথবা প্রমোশন নেবেন, পাঠিয়ে দিন। তবে একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো রকম অন্যায় বা জুলুম সহ্য করব না। যদি দরকার হয় তাহলে কিন্তু সব অফিসে সব কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। চলো। কর্মচারী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, কর্মচারী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। চলো চলো, বাটন যা দেওয়ার দিয়ে দিয়েছি, চলো। চলুন চলেন। কতদিন বাদে এলে, হ্যাঁ, হাসছো যে? আজ আমি খুব হাসবো রে লাবণ্য। আর তোকে আমার সঙ্গে হাসতে হবে। এই দেখ, কি? আরে তোকে নিয়ে লেখা বেরিয়েছে। আমি পড়তে পারিনি। আরে তোর কত ছবি বেরিয়েছে, দেখবি তো। থাক, এতদিন কোথায় ছিলে? দেখবি কোথায় ছিলাম, কি করছিলাম। এই দেখ, কি আছে? 1,35,000 টাকা। ধর। আর এই হলো তো চাকরির চিঠি। এটাকে দেখে একটা কাগজ মনে হচ্ছে তো? এটা ব্যাংকে জমা দিলে 1,35,000 টাকা পাবি। কালকে তোকে ব্যাংকে নিয়ে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দেবো। রে, খুশি তো? এ কি লাবণ্য, কি করছিস তুই? সেই মনের কথা কই যা, অন্ধ কোণে বন্ধ হয়ে রয়। আচ্ছা, এখানে স্বরূপ ব্যানার্জির বাড়িটা কোথায় বলতে পারেন? ওদিকে এলাকায় নতুন নাকি? অনেকদিন আগে একবার এসেছিলাম, কিন্তু জায়গাটা তো বদলে গেছে, তাই ঠিক বুঝতে পারছি না। দিনু, হ্যাঁ ডাবলা, তোরা বৌদিকে স্বরূপদার বাড়িটা চিনিয়ে দে। বৌদি যান, চলুন। গনসা গনসা পা চালা, সালা মাছটাকে খেলিয়ে তুলতে হবে। চল পুরে চলো। ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ছাড়বো বলে কে ধরেছে? ভাই আপনাদের, আমাকে ছেড়ে দিন। কেউ শুনতে পাবে না বৌদি। আমাকে ছেড়ে দিন। 1 মাইলের মধ্যে কোনো লোকালয় নেই, আর তাছাড়া আমাদের এখানে কেউ ঘাটা তো সাহস পায় না বৌদি। ভাই আপনার, এলো আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ভাই আপনাদের, ভাই আপনার, না, আপনার পায়ে পড়ি, না না। দিনু, গলায় একটু ঢালবি তো? চল।
দিনে দুপুরে এদের অত্যাচার আর সহ্য করা যায় না, জানো? কি করবি ভাই, ওদের খুঁটির জন্য অনেক বেশি। দেবেশ, দেখ তো ভেতর থেকে গোঙানোর আওয়াজ আসছে। এই বাড়িতে চোর আসছে না? আরে না না, বাড়িতে ভালো করে খুঁজে দেখ, দেখাই ভালো করে খুঁজে খাজে। দেখ 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 দেখ, চল 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 চল। এই ভিতরে এক মহিলা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। চল 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 চল। দেবেশ, একটা ভ্যান্ডিশা রাখতো অর্জুন তো ওই জলের ঝাঁকটা আছে না, দে একটু জল সেটা দে তো। মানুষের জ্ঞান আছে। দিন দিন অভয়পুরের যে অবস্থা হচ্ছে না, মেয়েদের ইজ্জত বাঁচানো যায়। পুলিশকে বলে কিছু হচ্ছে না। হবে না হবে না, গোড়ায় গলদ। সমাজের বুকটারে এরা একেবারে ঝাঁঝরা করে দিলে। অন্ধকার, তুমি যতই কালো হও, ফর্সা তোমারে হতেই হবে। সৌরভবাবুকে ফোনে জানালো আপনার কথা, উনি এখনই আসছেন, এই নার্সিংহোমের পাশেই থাকেন। কেন জানাতে গেলেন ওকে? এই যে আমার কি লজ্জা। এই লজ্জা শুধু আপনার নয়, এই লজ্জা আপনার, আমার, গোটা সমাজের। ডক্টর, ডক্টর, এই যে আসুন। শর্মি, স্বরূপদা, কাঁদিস রে, কাঁদিস রে। আমি ডক্টর সিনের কাছ থেকে সব কিছু জানতে পেরেছি। আচ্ছা, তুই শয়তানগুলোর নাম জানতে পেরেছিস? সূর্য, বেনু, নেপাল। মাই গড, নোটোরিয়াস ড্রাগ চালান চক্র, কোকেন, ম্যারিজুয়ানা, হেরোইন। হ্যাঁ। আচ্ছা ডক্টর, আমি শর্মিলাকে বাড়ি নিয়ে যেতে পারি? তা পারেন, তবে উনি খুব দুর্বল, সম্পূর্ণ বিশ্রামের দরকার। থ্যাংক ইউ ডক্টর। তাহলে চলুন আপনার সঙ্গে ফর্মালিটিস এর ব্যাপারগুলো সেরে নিই। হ্যাঁ চলুন। ম্যারিজুয়ানা। শর্মি, এই শর্মি। স্বরূপদা, তুমি নিশ্চিন্তপুর হলে? হ্যাঁ, মার সঙ্গে সব বলে এসেছি, তোকে এখান থেকেই মঙ্গলগঞ্জে পাঠিয়ে দেবো। স্বরূপদা, বল। মা, উর্মি, বীরু কি সব জানতে পেরেছে? পাগল হয়েছিস? গুণাক্ষরেও কাউকে কিছু জানতে দিইনি। কিন্তু মঙ্গলগঞ্জে ফিরে গিয়ে তাকে আমি কি বলবো? শোন, এমন ভাবে ভেঙে পড়লে তো চলবে না। এই দুর্ঘটনার জন্য তুই তো দায়ী নোস, এটাকে দুর্ঘটনা হিসেবেই মেনে নে না। যদি তোর মন বলে অজিতেশকে সব কথা খুলে বলবি, তাহলে তাই বলিস, বস। আর যদি বুঝিস বলবি না, তাহলে বলিস নি। নিজের মনকে জিজ্ঞাসা কর, সেই সঠিক উপায় বাতলে দেবে। আমার কি মনে হয় জানিস, সব কথা খুলে বলাই ভালো। স্বরূপদা, কবে যাব মঙ্গলগঞ্জে? কাল পরশুর মধ্যে। এই লজ্জার কথা কি মুখ ফুটে কাউকে বলা যায়? কিন্তু বুকের ভেতরকার সেই চাপা বোঝাটার ভার আর বইতে পারছি না। তাই সেই রাতে সেই দুঃসহ ঘটনার কথা লিখে কিছুটা হালকা হলাম। লুকোইনি কিছুই, এ আমার স্পষ্ট স্বীকারোক্তি। পারলে বিশ্বাস করো, আর না পারলে কি ব্যাপার, ঘুমোচ্ছিলে নাকি? না, ওই একটা মজার গল্পের বই পড়ছিলাম। ও বুঝেছি, শিথিল কবরী এলায়ে। এসে কবিতা শুরু করলে? মাঝে মাঝে কি যে কাব্য করো। আচ্ছা শর্মি, আমার একটা কথা সত্যি জবাব দেবে? ওমা, সত্যি মিথ্যে বলে না আগে। এবার নিশ্চিন্তপুর থেকে ফিরে আসার পর লক্ষ্য করছি তুমি যেন কেমন বদলে গেছো। তার মানে? কেমন যেন গম্ভীর, কেমন যেন অ্যাবসেন্ট মাইন্ডেড, কি যেন ভাবো থেকে থেকে। ওটা তোমার বোঝার ভুল। এড়িয়ে যাচ্ছ? না গো মশাই, না।
আমি তোমার সেই আগের শর্মেই আছি। হবেও বা, হয়তো আমার বোঝারই ভুল। কি বুঝলে সন্দীপ? এটা এখনো ইউনিয়ন হয়নি। তাই তো দেখছি স্যার। আরো 4 উইকস প্লাস্টারে থাক। ঠিক আছে, তারপর চেক এক্সরে করবো। ঠিক আছে। গুড মর্নিং ডক্টর সিনহা। আপনি? আমার নাম অজিতেশ চ্যাটার্জি, স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস এর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা বসুন। ওকে, থ্যাংক ইউ। আপনার এখানে আজ আমি প্রথম এলাম। আমার কোম্পানির কয়েকটা ড্রাগ সম্পর্কে এই লিটারেচার গুলো যদি দয়া করে পড়ে দেখেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আপনি কি এই এলাকাতেই কাজ করেন? আগে না, আমি থাকি মঙ্গলগঞ্জে। আমার কলিগের হয়ে প্রক্সি দিচ্ছি। তাই বলুন, কোথায় থাকেন বলুন? মঙ্গলগঞ্জে। মঙ্গলগঞ্জ? দাঁড়ান দাঁড়ান, মঙ্গলগঞ্জ, আচ্ছা, আপনি শর্মিলা চ্যাটার্জি বলে কাউকে চেনেন মঙ্গলগঞ্জে থাকেন? কেন বলুন তো? না, সে অনেকদিন আগের কথা। কি হয়েছিল ডক্টর সিনহা? ওই ভদ্রমহিলাকে, মানে শি ওয়াজ এ ভিকটিম অফ রেপ। তাকে অচৈতন্য অবস্থায় এখানকার নাইট গার্ডরা আমার নার্সিং হোমে নিয়ে এসেছিল। তারপর ওদের কাছ থেকে জানতে পারি যে এখানকার কিছু সমাজ বিরোধী একসঙ্গে মিলে ভদ্রমহিলাকে রেপ করে ফেলে রেখে পালায়। কি সাংঘাতিক! পরদিন সকালে পেশেন্টের জ্ঞান ফিরতে ওকে জিজ্ঞেস করে জানতে পারি এখানকারই কোন এক স্বরূপ ব্যানার্জির সঙ্গে দেখা করতে এসে উনি ওই বদমাইশগুলোর পাল্লায় পড়েন। হাউ স্ট্রেঞ্জ! কি নাম বললেন বলুন তো? স্বরূপ ব্যানার্জি? হ্যাঁ, আপনি জানেন নাকি? হ্যাঁ, না না। ও, পেশেন্ট অবশ্য নিজেই নিজের নাম বলেছিলেন শ্রীমতী শর্মিলা চ্যাটার্জি, থাকেন মঙ্গলগঞ্জে। আজ আমি উঠি ডাক্তারবাবু। আচ্ছা, হ্যাঁ, আপনি বলুন কিছু স্যাম্পল নেক্সট উইকে দিয়ে যাবেন ট্রায়ালের জন্য। ঠিক আছে। নমস্কার ডক্টর সিনহা। নমস্কার। কি হলো স্যার? আপনাদের রত্ন না চাঁদ ওই এসপি এই ট্রেনেও তো এলেন না। শুনুক না, আমাদের ওর কথা বলার কেউ আছে নাকি? একেবারে যে নেই তা নয়। তোমরা ভাই কারা? কেন বলুন তো? তোমাদের এলএম আছে, পুলিশের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করো। পুলিশ সব হাতের ময়লা, বুঝলেন? তাই নাকি? পুলিশ তোমাদের কাছে হাতের ময়লা? হ্যাঁ, তো দেখবে নাকি হাতের ময়লার খেল। বাবা, বাবা রে, তবে রে শালা। তোমাকেও দেখে দিই। খুব জোরে মেরেছে, খুব লেগেছে বোধহয়। আপনি তো তাজ্জব পুলিশ অফিসার। আপনার সামনে দুটো ছেলে হমি তুমি করছে আর আপনি হাত গুটিয়ে বসে আছেন। আর দৌড় মশাই, পুলিশ কেমন কথা সবাই বলে, ও ধরতে গেলে চলে না। আপনি তার মধ্যে নাক গলাতে এসেছেন কেন? কে আপনি? আপনাকে তো এর আগে এখানে দেখিনি। ঠিকই ধরেছেন, এখানে নিউ কামার আমি। তা মশাইয়ের কোথা থেকে আগমন? চেহারাটা তো দিব্যি করেছে। কোথা থেকে আসছেন, কেন আসছেন? ফোড়ন কাটার দায়িত্ব নিয়েই যে আমাকে এখানে আসতে হয়েছে। বাবা, খুব কড়া মেজাজ দেখছি। তো পুলিশ এলেন না কেন? খুব উন্নতি করতে পারতেন। একবার একবার দেখুন তো স্যার, আমার উন্নতি টুন্নতি হবে কিনা। চলুন। আমাকে মাফ করবেন স্যার, আমি আপনার অবুঝ সন্তান স্যার। মানে কি হয়েছে, আপনি প্লেন ড্রেস তো আমি ঠিক চিনতে পারিনি স্যার। স্যার এই আপনি এখন ধরে আছেন কেন স্যার? স্যার আপনি গাড়ি থেকে উঠুন। চলুন। হ্যাঁ, এটা দিন। হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারবেন কত ধানে কত চাল। সেটা এখনই বুঝতে পারছি। এই আমার অ্যাটাচি কেসটা নিয়ে এসো তো। আমি নিয়ে আসছি স্যার, আমি নিয়ে আসছি। আর আরাম জানা না বেটা, সর্বনাশ করেছি। নিজের এটা নিয়েছি। এই যে স্যার, এই যে আমার কাছে থাকুক স্যার, আমি খুব যত্ন করে রাখবো স্যার। এসি বলে কথা, তাগত আছে বটে, বাগে আনতে একটু সময় লাগবে। সেটা মনিলাল বাবু বুঝবে। আমাদের কটা দিন লুকিয়ে থাকতে হবে। হ্যাঁ, প্রথম দেখাতেই যে ধাক্কা দিল। এই চ যাই। আরে স্বরূপদা, তুমি? বাবা, এতদিন পর এলে? কি চাকরি করি জানিস তো?
নো ছুটি, নো রেস্ট। এসো ভেতরে এসো। কি বলিস রে, এত সুন্দর বারান্দা! হ্যাঁ রে, জামাই কোথায়? হ্যাঁ, ভেতরে আছে। ওগো শুনছো, স্বরূপদা এসছে। বাহ, ফার্স্ট ক্লাস বাড়িটা তো তোর। খুব খোলামেলা, সুন্দর, বাহ, চমৎকার। নমস্কার। নমস্কার, আমার নাম স্বরূপ ব্যানার্জি। আমি অজিতেশ, বসুন। আসলে আমার দুর্ভাগ্য কি জানেন, যে এতদিন পর আপনার সঙ্গে আমার আলাপ হলো। শর্মিলা কিন্তু আমার আপন মাসতুতো বোন। জানি। আচ্ছা স্বরূপবাবু, আপনি তো অভয়পুরে থাকেন। হ্যাঁ। একটা কথা জিজ্ঞেস করব, সত্যি জবাব দেবেন? ঠিক বুঝলাম না তো। আমিও তো বুঝতেই চাই। আচ্ছা, অভয়পুর নার্সিং হোমের ডক্টর সিনহাকে আপনি চেনেন? বিলক্ষণ, সে তোমার বিশেষ বন্ধু। এবার স্পষ্ট করে বলুন তো, মাস কয়েক আগে একজন বিবাহিতা মহিলা রেপড হবার পর ডক্টর সিনহা নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন কি? স্বরূপদা তুমি বসো, আমি চা নিয়ে এসছি। হ্যাঁ, একটু শান্ত হয়ে বসুন। আমার বুকটা যদি চিরে দেখাতে পারতাম আপনাকে, দেখতে পেতেন কি এক মহা প্রলয় হয়ে গেছে। আপনি শুধু মুখ ফুটে বলুন, শর্মিলা সেদিনে সেই ভিকটিম কি না? বলুন স্বরূপ বাবু। হ্যাঁ, দেখুন, আমার তো ধারণা ছিল। ব্যাস, আমার আর কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ স্বরূপ বাবু, আপনার স্বীকারোক্তির জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। স্বরূপবাবুর মুখে যা শুনলাম তা সত্যি। চুপ করে থাকলে হবে না, পরিষ্কার উত্তর দাও। তুমি কি অভয়পুরের সেই রেপড বিচ? বলো, আমি জবাব চাই। আমি জবাব চাই, স্পষ্ট জবাব। হ্যাঁ? নির্লজ্জ, চরিত্রহীন, বলতে এতটুকু লজ্জা হলো না তোমার? সত্যি জবাব তো তুমি চাইলে। Shut up! এত বড় একটা নোংরামির পরেও কেমন নির্ভেজাল স্ত্রীর অভিনয় করে চলেছ। বাহ, চমৎকার। শোনো, তুমি ভ্রষ্টা, তুমি কলঙ্কিনী। তোমার সঙ্গে জীবন কাটানো আমার পক্ষে অসম্ভব। কিন্তু সেই দিনের দুর্ঘটনার। থামো, কোনো যুক্তি, কোনো অজুহাতে দেখিও না আমায়। আমার সঙ্গে তোমার কোনো সম্পর্কই রইল না। ঘর ভাঙলো আমার, কিন্তু যারা আমায় ঘর ছাড়া করলো তাদের উপর বদলা আমি নেবই। আমার স্বামী আমার সংসার থেকে বিদায় নিলেও আমি বুঝিয়ে দেব, নারী মানে দুর্বল নয়, অসহায় নয়। স্রষ্টা তাকে যত পলকা করে গড়ে থাকুক না কেন, সে তত পলকা নয়। প্রয়োজনে গর্জে উঠতেও সে জানে। আরে, তুই যে এখানে এসেছিস, মাসি কি তো জানে? হ্যাঁ, সেটা জানিয়েই এসেছি। তোমার এখানে কদিন থেকে মনটাকে একটু চাঙা করে নিতে চাই। বেশ তো, যতদিন খুশি থাক না। আচ্ছা স্বরূপদা, হুম, তোমাদের এখানে বাজারটা কোন দিকে বলো তো? ওই আগে চৌমাথা পেরোলেই। তা বাজারে যাবি কেন? কয়েকটা জিনিস কেনাকাটা আছে। সঙ্গে যাবো? দূর, ও আমি একাই পারবো। ভীষণ, সন্ধ্যের আগে ফিরিস কিন্তু। কেন? জায়গাটা খুব ভালো নয়,
সেটা আমার চেয়ে কেউ বেশি জানে না। ভয় পেও না। আসুন আসুন দিদি, আপনাকে কি দেবো? এক কাপ চা। বিস্কুট টিস্কুট কিছু? না, ওসব লাগবে না। রতন, বাবু। দিদিকে এক কাপ চা দে। হ্যাঁ। ধন্যবাদ। দিদি কি এই জায়গাটা নতুন? হ্যাঁ, কি করে বুঝলেন বলুন তো? মানে একা এই চায়ের দোকানে এই সময়? কেন বলুন তো? এখানে কি একা আসা বারণ? না তা নয়, আসলে জায়গাটা তো ঠিক সুবিধের নয়, তাই। ও আচ্ছা, আসুন, এখানটা বসুন। হ্যাঁ, আস্তে আস্তে। এখানে উঠেছেন কোথায়? স্বরূপ ব্যানার্জির বাড়ি। স্বরূপ ব্যানার্জি মানে আমাদের ওই এলআইসি স্বরূপদা? আপনি চেনেন বুঝি? হ্যাঁ, খুব ভালো চিনি, খুব ভালো চিনি। ওনার সঙ্গে যথেষ্ট পরিচয় আছে। আপনি? আমি আমার নাম ভবানন্দ সরকার, সবাই ওই খোরা বাবা বলেই ডাকে। আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল বুঝি? অ্যাক্সিডেন্টই বই কি, রেলের ওয়াগন ব্রেক করতাম, তারপর ওই রেলের চাকাতেই পায়ের এই দশা। আরে আহা বলবেন না, আহা বলবেন না, পাপের শাস্তি আছে না। তারপর? এখন এই ক্রাচ, আর ওই কোন রকম এদিক ওদিক করে আমার দিন চলে যায়। অন্যায় একদম সহ্য করতে পারি না। শয়তানের মুখস্থ আমিও খুলে দিতে চাই দাদা। দাদা? তুমি আমাকে দাদা বলে ডাকলে? আপনি তো দাদারই মতো। আচ্ছা, আপনাকে? আর আপনি নয়। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব দিদি? করুন না। আমি বুঝতে পারছি তোমার ভেতরটা কি এক জ্বালায় জ্বলছে। কি ঠিক বলেছি? একদম ঠিক। বনের জ্বালা দাদা বুঝতে পারবে না, তবে না না, আর কোনো তবে নয়, বাতাসেরও কান আছে। আমি সময় বুঝে স্বরূপদার বাড়িতে তোমার সঙ্গে দেখা করব। হওয়ার দরকার পড়লে জানিও, চান কবুল। স্বরূপটা যেন গুণাক্ষরেও টেন না পায়। না না, পাবে না। আমিও ভেতরে ভেতরে চলছি দিদি, দেখি দুজনের আগুন একসঙ্গে জড়ো করে দাবানল জ্বালাতে পারি কি না। আজ আমি আসি। বসুন ভবাদা। ভবাদা, আমার পরিচয় আপনি জানেন? এই খোরা ভাবার পাতানো দিদি তুমি, আর তো কিছু জানার দরকার নেই। ভবাদা, বেশ কয়েক মাস আগে এই স্বরূপদার বাড়ি আসার পথে আমাকে অসহায় অবস্থায় পেয়ে চারটে শয়তান মিলে আমার উপর শারীরিক নির্যাতন চালায়। কি বললে? কি বললে দিদি? কয়েক মাস আগে এই অভয়পুরে চারজন দুর্বৃত্ত? হ্যাঁ, তারপর? থাক 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 দিদি, থাক। তারপরের ঘটনা আড়াল থেকে আমি নিজের চোখে সব দেখেছি। গ্রাম রক্ষা বাহিনীর লোকজন তোমার ওই অচৈতন্য দেহটাকে নিয়ে নার্সিং হোমে পৌঁছে দেয়। আপনি ঘটনাটা জানেন? না জানলে বললুম কি করে ভাই? ওই শয়তানগুলোর সঙ্গে আমার পরিচয় আছে। ওদের জন্যই আজ আমি স্বামী সংসার হারা।
তাই এই অভয়পুরে এসেছি ওদের শাস্তি দিতে। আমি আছি তোমার পাশে, পথ বাতলে দেবো, উপায় বাতলে দেবো, প্রয়োজনে তোমার হাতে হাতিয়ার তুলে দেবো হাতে। কিন্তু সবকিছু করতে হবে লুকিয়ে থেকে। সবার আগে তোমায় এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আত্মগোপন করতে হবে। কোথায় যাব? এখান থেকে মাইল 2 দূরে রসুলপুর কুন্ডুপাড়ায় আমার একটা ভাঙা ডেরা আছে। ওখানে আমি পিসির সঙ্গে থাকি। সেখানে পারবে না থাকতে? কেন পারবো না বাবাদা? দাদার বাড়ি, বোন যাবে, এতে সংকোচ কিসের? বেশ, আর একটা কথা। বলুন। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ওদের সঙ্গে ভাব জমাতে হবে। কেমন করে? সব বাতলে দেবো, সব বাতলে দেবো দিদি। কাজী স্বরূপদার বাড়ি তোমাকে ছাড়তে হবে। আমি কাল সন্ধ্যের সময় চায়ের দোকানে কাছাকাছি থাকবো। ভয় করছে না তো দিদি? একটুও না। সামনে যে চরম পরীক্ষা, ভয় করলে চলে? তাহলে আজ উঠি দিদি। তাহলে ওই কথা রইল, কাল সন্ধ্যে চায়ের দোকান। সন্ধ্যের ট্রেন? হ্যাঁ। সন্ধ্যের ট্রেন? না না। না কেন? ঘন্টা দেড়েকের তো রাস্তা, 8টার মধ্যেই পৌঁছে যাব। বেশ, আমি তবে স্টেশনে পৌঁছে দিয়ে আসবো। তুমি যেন কি, একটা রিক্সা নিয়ে আমি একাই পৌঁছে যাব। আমি এসব তো কোনো গোলমালই দেখলাম না, মিথ্যে ভয় পাচ্ছি। এই শালা গনসা, তুই বেটা একেবারে আউট, একেবারে আউট। এই ভর সন্ধেবেলায় কোনো মেয়ে ছেলে এড়াতে আসবে? না গুরু, পুলিশে দেখি হরবলা সেজে মেয়েলি গলায় ডাকছে। ল্যাবলা গুরু, দরজাটা খোলার আগে জানলাটা দিয়ে দেখে নে। আচ্ছা গুরু। কি হলো, দরজাটা খুলুন। এই একজন ভদ্রমহিলা তো, দরজাটা খুলি। কি হলো, একেবারে রিভলভার ধরে? থাক, ওটার আর কোনো দরকার হবে না। কি হলো, সব বোবা হয়ে গেলেন যে? চিনতে অসুবিধা হচ্ছে? আমার কিন্তু একটুও অসুবিধা হচ্ছে না। না মানে, আপনি হঠাৎ এখানে, একটু তো অবাকই হয়ে যাচ্ছি। অবাক হওয়ারই তো কথা, এই যে মেঘনা চাইতেই জল। না না, ঠিক থাক, বসি। তা নয়। দেখুন, মানে ফানে কিছু নেই। সেই ঘটনার পর থেকে স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না, নিত্য ঝগড়া। ভাবলাম দূর হোক গে ছাই, এমন কি অন্যায় করেছি আমি? ও মা, স্বামী আমায় তাড়িয়ে দিল। তাড়িয়ে দিল? হ্যাঁ, তাই চিরকালের জন্য ঘর সংসার ছেড়ে ছুড়ে এখানেই চলে এলাম। কিন্তু বৌদি, আপনি আমাদের ডেরাটা চিনলেন কি করে? বারে, ফুল ফুটলে ভ্রমর তো আসবেই। শোনো, ওই আপনি আগে থাক, আমি আজ থেকে তোমাদের সঙ্গে একসঙ্গে কাজ করব। কিন্তু তোমার স্বামী, সংসার, সম্মান? নো চিন্তা, আমি সব ম্যানেজ করে নেব। তবে ভেবে বলুন আমাদের দল। ভেবো না, সব রকম কাজ আমি পারবো, তবে তোমাদের চেয়ে ভালোই পারবো। সে আর বলতে। ঢেলে দাও না একটু। আরে বাবা, এক যাত্রায় পৃথক ফল করে লাভ নেই, একটু আধটু অভ্যেস আছে তো। শাবাশ, আজ থেকে তুমি আমাদের ফুলন দেবী।
ঘর ভাঙলো আমার, কিন্তু যারা আমায় ঘর ছাড়া করলো তাদের উপর বদলা আমি নেবই। আমার স্বামী আমার সংসার থেকে বিদায় নিলেও আমি বুঝিয়ে দেব, নারী মানে দুর্বল নয়, অসহায় নয়। স্রষ্টা তাকে যত পলকা করে গড়ে থাকুক না কেন, প্রয়োজনে গর্জে উঠতেও সে জানে। শর্মি, নেপালি কুঁকরি বহুদিন ব্যবহার না করলেও অযত্ন করিনি। রোজ ভেসলিন মাখিয়ে আর রোদ খাইয়ে সানসাচ্চা করে রেখে দিয়েছি। এটা থাকবে গোপনে তোমার কোমরে গোঁজা। আগামী বুধবার অমাবস্যা, রাতের অন্ধকারে তুমি আর আমি যাব অভয়পুরে। সেখানে হাটের রাস্তা ধরে বটতলার পাশে ওদের ডেরার পেছন দিকে একটা জঙ্গল আছে, সেখানে থাকবো আমি লোহার রড নিয়ে। আর তুমি তোমার চাল ছেলে এক একটা করে শয়তানকে ওখানে ধরে নিয়ে আসবে, একসঙ্গে নয়, একটার পর একটাকে। তারপর ওখানে একটা মজা কুয়া আছে, দেখে রেখেছি। তুমি একটা করে শয়তানের ডান হাত এই চপারের এক কোপে উড়িয়ে দেবে, আর সাথে সাথে আমার রড পড়বে ওদের মাথায়। তারপর আমি ওদের গুঁজে দেবো এই মজা কুয়োটার মধ্যে। সেখানে ওদের পাথর চাপা দিয়ে সোজা চলে যাবে থানায় খবর দিতে। এটাই ওদের শাস্তি। কি পারবে না? পারবো বাবাদা, তোমার নির্দেশ মতো সব কাজ আমি করতে পারবো। পারতেই হবে আমাকে, তা না হলে বুকের আগুন আমার নিভবে না। কিন্তু বাবাদা, বলো। আমি নবিশ, চপার ছাড়া থেকে কেউ যদি মরে যায়? যা যাবে সেটা তার ভাগ্য। তবে এটাও ঠিক, আইন আমাদের ছেড়ে কথা বলবে না। জেলকে ভয় নেই তো দিদি? নদীর কিনারে এসে দাঁড়িয়েছি, কোনো কিছুতেই আর ভয় পাই না। সাবাস। আর একটা অনুরোধ দিদি। বলো ভবাদা। বিচারে যে দণ্ডই হোক, মেয়াদ শেষ হয়ে যাবার পর তুমি ফিরে যাবে তোমার স্বামীর কাছে। ভবাদা। দিদি, তার দিকটা একবার বিচার করে দেখবে না? হঠাৎ একজনের কাছে সবকিছু শোনার পর তারও কি মাথা ঠিক থাকতে পারে? তাই এমন খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছিল তোমার সঙ্গে। দিদি, তোমার না বলাটাই মস্ত বড় ভুল হয়েছিল। সেও তো মানুষ, মনের ভেতরে কি কোনো অনুশোচনা জাগেনি বলে মনে করো? তার মনে কি কোনো পরিবর্তন ঘটতে পারে না? কিন্তু ভবাদা। না, কোনো কিন্তু নয় দিদি, কোনো কিন্তু নয়। যথেষ্ট শাস্তি তো তাকেও দিয়েছ। আজ আমাকে কথা দাও, তুমি ফিরে যাবে তোমার স্বামীর কাছে। চোখের জল মুছো দিদি, সামনে এখন কঠিন পরীক্ষা। ঘরে ফেরা তো পরবর্তী অধ্যায়। চোখের সামনে এখন অমাবস্যার ঘুটঘুটে রাত। তোমাদের প্রত্যেকের জন্যই একটা করে। কিন্তু এখন বোতল খুলতে পারবে না। সন্ধেবেলা যত খুশি আমি আসবো, বেশ রাত করে। আজ ভালো করে সাজতে হবে না? কেন রাতে সাজবে কেন? সারা রাত ধরে চলবে আমাদের উৎসব। মোদি, তুমি মানে সত্যি মার্ভেলাস, চমৎকার, মারাত্মক। তোমরা আরো চমৎকার। কি গো, রাজি তো? হ্যাঁ, রাজি বই কি।
সেই জায়গা, আজকে রাতের নাট্যশালা। তাই না, কাছাকাছি কোথাও রেখে দেবে। পাশে একটা মজা কুয়ো আছে, এক একটাকে ধরে আনবে আর কোনো কিছু বলার আগে ডান হাতটা কেটে নেবে। কে যাবে গো আগে? আমি, গনসা, দিনু, তারপর গুরু। ক্লান্ত হয়ে নেপাল ঘুমিয়ে পড়লে আমি এক এক করে তোমাদের ডেকে নেব। কি করে ডাকবে? কেন? তাহলে তো প্রত্যেকবার তোমাকে এখানে আসতে হবে। তাই তো, সময় যাবে যে। আচ্ছা, তুমি সিটি বাজাতে পারো? মুখে আঙুল দিয়ে। সিটি? হ্যাঁ হ্যাঁ, তা পারি। তুমি সিটি বাজালেই আমরা এক এক করে পৌঁছে যাব। এই না হলে গুরু। চমৎকার। নেপাল এসো। চলো যাই। তুই আহ, সোজা হয়ে পথ চলো। জ্বর হয়েছে? কোথায় কোথায় তুমি? শয়তান, তোমার খেলা শেষ। তোমার দেরি নয়, হাত লাগাও, হাত লাগাও। শ্যামের বাসি বাজু কাকে? বাবাদা, তুমি সিটি বাজাতে পারো? কেন? অমনি ঠিক হয়ে আছে যে, এক একজনকে ডাকার জন্য। আমি তো সিটি বাজাতে জানি না, আমি তো বলে ফেলেছি জানি। গনসা, এ গনসা, বেজেছে সিটি। দেখো নাবলা। চুপ। কেন ঘুমোচ্ছে? ঘুমোচ্ছে? নাবলা ঘুমোচ্ছে? ঘুমা। এটা কি বলতো? ব্যাস। বৌদি, বৌদি, আসবে কেন? পরে, এখনো একজন বাকি। তুমি বৌদি মানে একদম সিরিয়াস না। কি বলি, এখানে চলবার কেন? চপার কেউ হয়তো ফেলে রেখে গেছে। ফেলে গেছে? দাঁড়াও দাঁড়াও, আগে মালা বদল করি। মালা বদল? মালা বদল। জেনুর গলা শুনলাম না। সব শেষ। যা, তোমার লিডারকে ডেকে নিয়ে আসো। যা। কেউ সিটি না দিয়ে নিজে চলে এলে? বাহ, তুমি আমাদের গুরু না, তোমাকে আদর করে ডেকে নিয়ে যেতে হবে যে। ও ও
কিন্তু দিনু চিৎকার শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। দিনুর তো ওটা খুশির উল্লাস। দিনু খুশি এসো, তাড়াতাড়ি ফিরতে হবে না? চলো, এসো, যাও দেখে চলো। যাবে। কাকে সঙ্গে এনেছো তুমি? কাকে আবার আনবো? এই তো আমি আর আমার গুরু। না, কখনো না, নিশ্চয়ই কেউ আছে। এই, কে আছিস লুকে? প্রাণে বাঁচতে চাস তো বেরিয়ে আয়। আর ইচ্ছা তুমি আর আমার ঘর ভাঙবি? রক্ত কিসে? কি হলো? তোমার কোথায় লেগেছে বাবাদা? খতম দিদি, খতম। সূর্য সূর্য ওর প্রতিশোধ নিয়েছে। দুটো গুলি ওর রক্ত হারালেও 3 নম্বরটা বুকের মাঝখান জায়গায় এসে দিদি, যাও থানায় যাও, থানায় গিয়ে সবকিছু স্বীকার করে যাও। এ কি হলো বাবাদা? বাবার পেট রক্ত রইল। পালায় শর্মি, দাদা, তুমি তুমি এখানে? শর্মি, তুই এখানে এত রাতে হাতে বোঝালি? বল বল, কেসে তোর? অপমানের প্রতিশোধ নিয়েছি দাদা, আমি বদলা নিয়েছি। ওই বটতলার পাশে মজা কোঠার মধ্যে। কিন্তু দাদা, বাবাদা আর নেই। তাদেরই একজনের গুলিতে প্রাণ হারিয়েছে। বাবাদা নেই। মানে সে ক্ষমা পাওয়ানন্দ? হ্যাঁ, ভবাদা না থাকলে আমি পারতামই না এমন করে প্রতিশোধ নিতে। দাদা, শর্মি, রক্ত, শর্মি, অনেক রক্ত, প্রতিশোধ, শাস্তি। দাদা, আমাকে স্যার, ইনি শর্মিলা, আমার মায়ের পেটের বোন। কোনো কথা না অভিরাম বাবু, ওকে আগে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। আর শুনুন, বলুন, শর্মিলার নামে একটা কেস এন্ট্রি করুন। স্যার, অভিরাম বাবু, এটা আইন। ওকে হাসপাতালে পাঠানোর আগে আমি ওর জামিনদার রইলাম। বটতলা একটা গাড়ি পাঠান, 4 জনকে আর ভবানন্দ সরকারকে নিয়ে আসার ব্যবস্থা করুন। ওকে স্যার। ছোটে লাল, গাড়ি বার করো। শর্মিলা, শর্মি,
সেদিনে সেই চূড়ান্ত অপমানের নির্মম প্রতিশোধ নিয়েছ। চারজন শয়তানকে নিজে হাতে, হ্যাঁ, কথা রেখেছ, অক্ষরে অক্ষরে কথা রেখেছ। সাবাস, সাবাস। শর্মিলা চ্যাটার্জি? আপনি? আমার নাম অজিতেশ চ্যাটার্জি। ও, তুমি অজিতেশ? আমার নাম রত্নেশ্বর ব্যানার্জি। শর্মিলা আমার বোন। দাদা? আরে ঠিক আছে, ঠিক আছে। ও কেমন আছে? ভালোই আছে। যাও, কেবিনে যাও। মনে মনে হয়তো তোমারই অপেক্ষা রয়েছে। শর্মিলা, তোমার কাছে ক্ষমা চাইবার মতো মনের জোর আমার নেই। সেদিন সব না বুঝে, কোনো কিছু বিচার না করেই তোমাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। শর্মিলা, আমার ভেতরের কান্না ভেতরেই জমা থেকেছে। তোমার লেখা ডায়েরি যখন আমার হাতে পড়লো, তখনই বুঝতে পারলাম তোমাকে। তাই এতদিন তোমার সামনে এসে দাঁড়াতে পারিনি আমি লজ্জায়। তবে আজই বা কেন এলে? এলাম তোমাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাব বলে। কিন্তু আজ যে আমি আইনের বিধানে বাঁধা এক অপরাধী। শর্মি, আমার বিচার হবে, আমার শাস্তি হবে। জানি, তবু আমি অপেক্ষা করে থাকব তোমারই জন্যে। কথা দাও, সেদিন তুমি আমায় ফেরাবে না। মেয়াদ শেষ হয়ে যাবার পর তুমি ফিরে যাবে তোমার স্বামীর কাছে। যথেষ্ট শাস্তি তো তাকেও দিয়েছ। আজ আমাকে কথা দাও, তুমি ফিরে যাবে তোমার স্বামীর কাছে। শর্মি, কথা দাও। কথা দিলাম ভবাধর, কথার অবাধ্য হতে আমি পারবো না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই আমি পারবো না। সূর্য ঝরা লালালোকে সরবে বাধা এক পলকে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।